যাদের বাজেট ১৫,০০০ টাকা কিন্তু আপনারা চাচ্ছেন একটা 5G স্মার্টফোন, সেক্ষেত্রে আপনারা নিয়ে নিতে পারেন ইউমিডিজি G9 5G। মাত্র ১৫,০০০ টাকা বাজেট সেগমেন্টে এই রকম 5G মোবাইল বাংলাদেশ মার্কেটে আর কোনো মনে হয় না অ্যাভেলেবেল আছে। যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই থাকছে বক্স কন্টেন্ট। বক্সটি খুললে অবশ্যই ইউমিডিজি G9 এই ফোনটি পেয়ে যাবেন। সাথে কিন্তু ফোনটিকে প্রোটেক্ট করার জন্য একটি কেস পেয়ে যাবেন, যেটা বক্সেই থাকবে, এবং একটি 20 ওয়াটের চার্জার পেয়ে যাবেন এবং সিম ইজেক্টর টুলস এবং কেবল পেয়ে যাবেন। বেশ শক্তপোক্ত একটা ফোন। রাফ ইউজ করার জন্য অ্যাজ ইউজুয়াল পসিবল আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন, এবং কোম্পানি ক্লেম করছে এটাতে -20°C পর্যন্ত মাইনাস টেম্পারেচার এবং 70°C পর্যন্ত হট টেম্পারেচারে এই ফোনটি আপনাকে সার্ভিস দিয়ে যাবে ভালোভাবেই। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ১৫,০০০ টাকা বাজেট সেগমেন্টে বিল্ড কোয়ালিটি অবশ্যই ভালো। পেছনের সাইডটা ম্যাট ফিনিশ এবং উপরে ক্যামেরার পাশটা হচ্ছে গ্লসি ফিনিশ। ম্যাট ফিনিশ হওয়ায় অবশ্য ফিঙ্গারপ্রিন্ট আটকাবে না, কিন্তু উপরের যে ক্যামেরা বাম্পের জায়গাটায় গ্লসি ফিনিশ সেখানে আটকে যেতে পারে। ওয়েট হচ্ছে ১৮৯ গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। পোর্টস অ্যান্ড বাটনে উপরের সাইডটাতে হেডফোন জ্যাক পেয়ে যাবেন এবং রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্ট অ্যান্ড একুরেট। রাইট সাইডে পেয়ে যাবেন সিম ট্রে এবং হটকি, যেটাকে আপনি নিজের ইচ্ছা মতো চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে এখানে 2টা সিম অথবা একটা মেমোরি কার্ড, একটা সিম ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.75 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস প্যানেল, যেটার পিক্সেল 1600x720p এবং পিপিআই ডেন্সিটি 260। রিফ্রেশ রেট পেয়ে যাবেন 90 হার্জের। তবে সানলাইট ভিজিবিলিটি নিয়ে হয়তোবা আপনাকে একটু প্যারা খেতে হতে পারে। তবে এই বাজেট সেগমেন্টে অবশ্যই একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে আশা করা যায়। প্রসেসর সেকশনে পেয়ে যাবেন ইউনিসকের T765 একটি প্রসেসর, যেটা একটা লোয়ার মিড রেঞ্জের প্রসেসর। 8 কোর 64 বিট আর্কিটেকচার এবং 8 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই প্রসেসরটি দিয়ে আপনি চাইলে টুকটাক গেম প্লে করতে পারবেন, কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা বাজেট ফোন, যেহেতু ১৫,০০০ টাকায় 5G সাপোর্ট। তবে আমি মনে করি বাংলাদেশে যেহেতু এখনো 5G চালু হয়নি, সেক্ষেত্রে 5G সেক্টরটা বাদ দিয়ে যদি অন্য কোনো সেক্টর নিয়ে কাজ করা যায় সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হয়। তবে আপনি চাইলে টুকটাক হালকা পাতলা গেম প্লে করতে পারেন। আপনি যদি এই প্রসেসরটাকে মিডিয়াটেকের সাথে তুলনা করতে চান তাহলে সেক্ষেত্রে মিডিয়াটেকের হেলিও G90 সাথে তুলনা করা যেতে পারে। ফোনটিতে 6GB র্যাম রয়েছে এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন। তবে এখানে কি টাইপের স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু জানানো হয়নি, বা তাদের ওয়েবসাইটেও কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। তবে 5G সেক্টরটা বাদ দিয়ে এখানে যদি ইএমএমসির পরিবর্তে একটা ইউএফএস এবং ওয়াটার ড্রপ নচের পরিবর্তে যদি একটা পাঞ্চল কিংবা ক্যামেরা নিয়ে কাজ করা যায় সেক্ষেত্রে কিন্তু আরেকটু ভালো হয়। ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরার সেটআপ। 50 মেগাপিক্সেলের মেন শুটার, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। সানলাইটে বা ভালো আলো পেলে ভালো ছবি তুলতে পারি, কিন্তু লো লাইটে পারফরমেন্স কিছুটা ড্রপ করে। ডাইনামিক রেঞ্জের কিছুটা ঘাটতি দেখা যায়। ভালো আলো পেলে অবশ্য ভালো ছবি তুলতে পারে, কিন্তু লো লাইটে গেলে বা সানলাইটের একটু বাইরে গেলে সেক্ষেত্রে কিন্তু ডাইনামিক রেঞ্জের অনেকটাই ঘাটতি দেখা যায়, অনেক নয়েজ কিংবা ঘুলাগুলা টাইপের হয়ে যায়। ভিডিও করতে পারবেন 4K তে সর্বোচ্চ 30 FPS পর্যন্ত। তবে বাজেট ফোনে ঠিক আছে, তবে আমরা আরেকটু ভিডিও কোয়ালিটিটা এর চাইতে বেশি আশা করি। ব্যাটারি সেকশনে পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পারের বড়সড়ই ব্যাটারি, 20 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আপনারা বক্সেই পেয়ে যাবেন। ব্যাটারি সেকশন নিয়ে কোনো অভিযোগ নেই, এখানে ব্যাটারি সেকশনটা ঠিকই আছে বাজেট ফোন হিসেবে। যাই হোক ভাই, আমাদের তো চাওয়ার কোনো শেষ নেই। আমরা চাই এই বাজেটেই যদি এখানে একটা স্ন্যাপড্রাগনের 8 এলিট চিপসেট দেওয়া হতো কিংবা ইউএফএস 3.1 দেওয়া হতো বা একটা টেলিফটো জুম দেওয়া হতো। তো যাই হোক, ওভারঅল পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি ঠিকই আছে। তবে আমি বলবো 5G সেগমেন্টটা বাদ দিয়ে এখানে যদি একটু ডিসপ্লেটা আরেকটু উন্নত করা যেত, কিংবা ওয়াটার ড্রপটা বাদ দিয়ে এখানে একটা পাঞ্চল দেওয়া হতো বা প্রসেসরটা আরেকটু উন্নত করা হতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য আরো একটু ভালো হতো। যাই হোক, আপনারা কারা কারা এটা কিনবেন বা কারা কারা কিনবেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।